ছোট থেকে আসলে স্বপ্ন সবার যেরকম থাকে এরকম একটি ক্রাউন মাথায় পড়বে, আমার এর ব্যতিক্রম না। আমার এরকম একটি স্বপ্ন ছিল যে একদিন আমারও নিজস্ব একটি পরিচয় হবে, এবং সেই পরিচয়ের জন্য আসলে কঠোর পরিশ্রম এবং যা যা করতে হয়েছে সব কিছুই আমি করেছি, এবং আমার এই দৃঢ় আত্মবিশ্বাস, আমার কঠোর পরিশ্রমের জন্যই আজ আমার মাথায় এই ক্রাউন আছে। আর এই ক্রাউনের পিছনে আসলে যাদের অবদান, আমার ন্যাশনাল ডিরেক্টর, আমার পুরো টিম, এবং বিশেষ করে আমার বাবা মা, যারা ছোটোবেলা থেকে আমার সব কাজেই মানে খুবই সাপোর্টিভ ছিল। আর তাদের কতটুকু আসলে গর্বের কারণ আমি হতে পেরেছি আমি জানি না। আমি আমার দিক থেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি এবং আমার মনে হয় আমি দিতে পেরেছি, এবং আমার এই কাজের ধারা অব্যাহত থাকবে বলে আমি মনে করি। প্রিপারেশনের কথা যদি বলতে হয়, আসলে প্রথমেই যেটা, আমি পাবলিক স্পিকিংয়ে একদমই ভালো ছিলাম না। তা আমার খুবই জড়তা কাজ করতো যখন আমি কারোর সামনে কথা বলতাম। আপনারা সবাই যদি লক্ষ্য করেন দেখতে পারবেন সবার মতো হয়তো আমি আমার অ্যাপিয়ারেন্স নিয়ে আমি প্রচুর পরিমাণ ট্রলের শিকার হয়েছি ছোটোবেলা থেকে। একটা সময় এরকম হয়েছে, আমি যখন ক্লাস 8-9-এ পড়তাম, আমি ডিবেটেড ছিলাম। সো বিটিভি, এটিএন বাংলা, এগুলোর আমি ন্যাশনাল ডিবেট চ্যাম্পিয়ন ছিলাম 2019 সালে জাতীয় কলেজ বিতর্ক প্রতিযোগিতায়। তো এরই যাত্রা ধরে আসলে আমার পাবলিক স্পিকিংয়ের যাত্রা শুরু হয়। আমি মানুষের মাঝে যেভাবে যেন কথা বলতে পারি ফ্লুয়েন্টলি, সেটার প্রস্তুতিটা শুরু হয়েছিল। এবং আমি বড় হয়েছে এটা শুনতে শুনতে যে আমি কথা বললে নাকি আমাকে দেখতে ভালো লাগে না। তো সবাই এই কথাই বলতো যে তুমি কথা বলো না। তো তাদের এই কথাটাই আসলে আমার মাথায় মানে সবচেয়ে বেশি আমাকে শক্তি জুগিয়েছে, যে তারা আমার কথা যে অফ যেভাবে করতে চাচ্ছে, আমি চাচ্ছিলাম আমার কথা অফ হোক। আমি তখন থেকেই চিন্তাভাবনা করেছিলাম যে যেহেতু তারা আমাকে বলছে আমি কথা বললে আমাকে ভালো লাগে না, তো আমি এমন কাজ করব যে কাজের মাধ্যমে শুধুমাত্র তারা না, আমার কথা সারা বাংলাদেশ শুনবে। এবং এরই যাত্রা ধরে আসলে আমার পথ চলা শুরু, এবং আমার মনের মধ্যে যে আত্মবিশ্বাসটা আমি অর্জন করতে পেরেছিলাম, এর মধ্যে বেস্ট থিং এটাই যে হচ্ছে তাদের নেগেটিভিটি, অ্যান্ড সেই নেগেটিভ কথাবার্তা থেকে আজকে আমি এখানে। আর প্রস্তুতির কথা, প্রথম প্রস্তুতি এটাই ছিল পাবলিক স্পিকিংয়ে আমার নিজেকে বেস্টভাবে তৈরি করা, এবং দ্বিতীয় যে কাজগুলো ছিল আসলে টাইম পাঞ্চুয়ালিটি, ডিসিপ্লিন ওয়েতে লাইফ লিড করা। তো এইগুলো আসলে আমার অর্গানাইজেশন আমাকে সব কিছুই মেনটেন করিয়েছে বা ভালোভাবে আমাকে প্রস্তুতি নিতে সাহায্য করেছে। তো এভাবেই আসলে শুরু, এভাবেই প্রস্তুতি নিয়েছি। আসলে প্রস্তুতির কথা বলতে গেলে দেখা যাবে যে ছোটো ছোটো অনেক বিষয় চলে আসবে, তো এত কিছু না বলি। আসলে প্রস্তুতি নিতে গেলে আসলে যে যে বিষয়গুলো চলে আসে, পাবলিক স্পিকিং, ডিসিপ্লিন ওয়েতে লাইফ লিড করা, ওয়ার্ক প্র্যাকটিস, গ্রুমিং সেশন, তো সব কিছুই আমার হয়েছে এবং সব কিছুই আমার অর্গানাইজেশনই করেছে। পরবর্তী স্টেপ কী হতে চলেছে? আচ্ছা, পরবর্তী স্টেপ, আমি একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। তো আমার লাইফের মেইন গোলটাই হচ্ছে যে আমি কাজ করব উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে। তো আমি জামালপুরের মেয়ে। তো আপনারা সবাই জানেন জামালপুর নকশি কাঁথা বা হস্তশিল্পের জন্য বিখ্যাত। তো আমি একজন উদ্যোক্তাও। তো আমার লাইফের গোলটাই হচ্ছে যে আমি এমন এক প্ল্যাটফর্ম তৈরি করব নারীদের জন্য, যে প্ল্যাটফর্মে আসলে ছোট থেকে বড় সকল বয়সী নারীরা থাকবে। তাদের যে গুণটা আছে, তারা যেটা পারে, অন্যান্য দেশে যেরকম হয় ছোট ছোট বাচ্চারা দেখা যায় যে বিভিন্ন ধরনের গেম বা বিভিন্ন ধরনের গিফট বা আমরা যেগুলো দেখি বিভিন্ন পুতুল, এগুলো অন্যান্য দেশে ছোটো ছোটো বাচ্চারা তৈরি করে। বাট আমাদের দেশে আমার মনে হয় এই প্ল্যাটফর্মটা আসলে নেই, যে প্ল্যাটফর্মে আসলে বাংলাদেশের সকল জেলার যে বিশেষ বিশেষ গুণে গুণান্বিত আমাদের নারীরা আছে বা শিশুরা আছে, তো তাদেরকে আসলে সুযোগ দেওয়া। তো আমি এমন এক প্ল্যাটফর্ম তৈরি করব যে আমার এই প্ল্যাটফর্ম আসলে তাদেরকে সেই সুযোগটা দিবে, তাদেরকে ট্রেনিং করানো থেকে শুরু করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবে। ইতিমধ্যে আমি কাজও শুরু করেছি এবং আশা করছি যে ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ। ইন্ডাস্ট্রি বলতে আসলে আপনি কি বুঝিয়েছেন না, এটা আমার কাছে ক্লিয়ার না। আমরা যারা আসলে পেজেন্ট করি, আমাদের মেইন জিনিসটাই হয় কি, আমাদেরকে আসলে লিডার হিসেবে তৈরি করে। এই কম্পিটিশনটার মেইন গোলই হচ্ছে আমাদের লিডার হিসেবে তৈরি করা। এখন যার লাইফের গোল যেটা, যাদেরকে আমরা নোন ফেস, হয়তো বা যারা মিডিয়াতে কাজ করছে তাদের আমরা চিনি, কিন্তু এরকম অনেক কুইন আছে যারা সমাজের জন্য কাজ করছে, সোশ্যাল ওয়ার্ক করছে। তো আমারও গোল আসলে এরকমই। আমার লাইমলাইটে বা ফোকাসে থাকলে যে আসলে তাকে আমরা চিনছি বা সে কিছু করছে, ব্যাপারটা এরকম না। এরকম অনেক কুইন আছে যারা আসলে অনেক ভালো ভালো কাজ করছে, আমরা তাদেরকে চিনি না। তো এটাই আসলে।